আজকে আমরা কম্পিউটার নেটওয়ার্কের তিনটে গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করব। প্রথমে আলোচনা করব ব্যান্ডউইথ, তারপর থ্রুপুট এবং তারপর আলোচনা করব চ্যানেল ক্যাপাসিটি। তিনটে বিষয় খুবই গুরুত্বপূর্ণ, তোমরা মন দিয়ে পুরো ভিডিওটা দেখবে। প্রথমে আলোচনা করব ব্যান্ডউইথ। ব্যান্ডউইথ হলো ডেটার সর্বাধিক পরিমাণ যা এক সেকেন্ডে নেটওয়ার্কের একটি কমিউনিকেশন চ্যানেলের মধ্য দিয়ে একটি কম্পিউটার থেকে অপর কম্পিউটারে স্থানান্তরিত হতে পারে। সংক্ষেপে বললে ডেটা পরিবহনের সর্বাধিক হারকেই বলা হয় ব্যান্ডউইথ। যে কানেকশনের ব্যান্ডউইথ বেশি সেই কানেকশনের মাধ্যমে বেশি পরিমাণ ডেটা এক সেকেন্ডে প্রেরণ বা গ্রহণ করা সম্ভব। এটা একটা কম্পিউটার নেটওয়ার্ক যেখানে নোড 1, নোড 2 এবং নোড 3 তিনটে কম্পিউটার রয়েছে। নোড 1 এবং নোড 2কে কানেক্ট করার জন্য একটি পৃথক কমিউনিকেশন চ্যানেল বা কমিউনিকেশন মাধ্যম ব্যবহার করা হয়েছে। নোড 2, নোড 3 এই দুটো কম্পিউটারকে কানেক্ট করার জন্য একটি পৃথক কমিউনিকেশন চ্যানেল ব্যবহার করা হয়েছে। আবার নোড 1 এবং নোড 3কে কানেক্ট করার জন্য আলাদা কমিউনিকেশন চ্যানেল ব্যবহার করা হয়েছে। আমি যদি বলি নোড 1 এবং নোড 2 এই দুটো কম্পিউটারের মধ্যে যে কমিউনিকেশন চ্যানেল রয়েছে তার ব্যান্ডউইথ 2 Mbps, 2 মেগাবিটস পার সেকেন্ড। অর্থাৎ নোড 1 এবং নোড 2 এই দুটো কম্পিউটার পরস্পরের মধ্যে প্রতি সেকেন্ডে 2 মেগাবিটস তথ্য আদান প্রদান করতে পারে। আবার নোড 2 এবং নোড 3 এই দুটো কম্পিউটারের মধ্যে যে কানেকশন রয়েছে কমিউনিকেশন চ্যানেলের মাধ্যমে, সেই কমিউনিকেশন চ্যানেলটির ব্যান্ডউইথ হচ্ছে 4 Mbps, 4 মেগাবিটস পার সেকেন্ড। এবার ধরো একটা তথ্য, একটা ফাইল নোড 2 কম্পিউটার নোড 1কেও পাঠালো, নোড 3কেও পাঠালো একই সময়ে, তাহলে কোন কম্পিউটারের কাছে গিয়ে আগে পৌঁছবে? নোড 1-এ আগে গিয়ে পৌঁছবে না নোড 3তে আগে গিয়ে পৌঁছবে? নোড 3তে আগে গিয়ে পৌঁছবে, কারণ নোড 2 এবং নোড 3 এর মধ্যে যে কানেকশন রয়েছে সেই কানেকশনের ব্যান্ডউইথ বেশি। তাহলে যে কানেকশনের ব্যান্ডউইথ বেশি সেই কানেকশনের মাধ্যমে এক সেকেন্ডে বেশি তথ্য আদান প্রদান করা সম্ভব। ডিজিটাল ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে ব্যান্ডউইথ পরিমাপ করা হয় সর্বাধিক কতগুলি বিট এক সেকেন্ডে কমিউনিকেশন চ্যানেলের মধ্য দিয়ে একটি প্রান্ত থেকে অপর প্রান্তে স্থানান্তরিত হতে পারে। কতগুলো বিট এক সেকেন্ডে যেতে পারে, তাই একে পরিমাপ করা হয় বিপিএস, বিটস পার সেকেন্ডে। বেশি বিট হলে কিলোবিটস পার সেকেন্ড, মেগাবিটস পার সেকেন্ড, গিগাবিটস পার সেকেন্ডে পরিমাপ করা হয়। আবার অ্যানালগ ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে ব্যান্ডউইথ পরিমাপ করা হয় সিগন্যালের সর্বোচ্চ এবং সর্বনিম্ন ফ্রিকোয়েন্সির পার্থক্য, যা একসাথে একটি কমিউনিকেশন চ্যানেলের মধ্য দিয়ে একটি প্রান্ত থেকে অপর প্রান্তে স্থানান্তরিত হতে পারে। অর্থাৎ অ্যানালগ ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে ব্যান্ডউইথ হচ্ছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন ফ্রিকোয়েন্সির পার্থক্য। এক্ষেত্রে ব্যান্ডউইথ পরিমাপ করা হয় হার্জ, কিলোহার্জ, মেগাহার্জ, গিগাহার্জ এককে। এরপর আলোচনা করব থ্রুপুট। থ্রুপুট হলো ডেটার পরিমাণ যা এক সেকেন্ডে নেটওয়ার্কের একটি কমিউনিকেশন চ্যানেলের মধ্য দিয়ে একটি কম্পিউটার থেকে অপর কম্পিউটারে সাফল্যের সাথে স্থানান্তরিত হচ্ছে। ব্যান্ডউইথের মতো মনে হলেও ব্যান্ডউইথের সঙ্গে থ্রুপুটের পার্থক্য এটাই যে ব্যান্ডউইথ হচ্ছে ডেটার সর্বোচ্চ পরিমাণ যা এক সেকেন্ডে স্থানান্তরিত বা ট্রান্সমিট হতে পারে, আর থ্রুপুট হচ্ছে ডেটার সেই পরিমাণ যেটা বাস্তবে স্থানান্তরিত হচ্ছে। থ্রুপুট বিভিন্ন সময়ে বিভিন্ন রকম হতে পারে কোনো কানেকশনের, তবে অবশ্যই থ্রুপুট ব্যান্ডউইথের থেকে কম হবে। থ্রুপুট ও বিটস পার সেকেন্ড এককে পরিমাপ করা হয়, বেশি বিটস হলে কিলোবিটস, মেগাবিটস, গিগাবিটসে পরিমাপ করা হয়। একটা উদাহরণ দিয়ে বলি, এটা একটা রাস্তা, এই রাস্তা দিয়ে একসাথে 27টা গাড়ি যেতে পারে, তাহলে এইটা হচ্ছে রাস্তাটার ব্যান্ডউইথ। কিন্তু রাস্তাটা দিয়ে বর্তমানে 11টি গাড়ি যাচ্ছে, এটা হচ্ছে রাস্তাটির থ্রুপুট। এই থ্রুপুট কমতে পারে, বাড়তে পারে। এখন 11টা গাড়ি যাচ্ছে, একটু পরে আরও বেশি গাড়ি যেতে পারে বা কম গাড়িও যেতে পারে। থ্রুপুট ব্যান্ডউইথের থেকে কম পায়,
তার কারণ অনেকগুলো থাকে। 1 নম্বর কারণ হচ্ছে ব্যান্ডউইথ নিজে, কারণ ব্যান্ডউইথ বেশি হলে কিন্তু তুলনামূলক থ্রুপুট আমরা বেশি পাবো। এছাড়াও ট্রান্সমিশন স্পিড, অর্থাৎ একটা বিট কী গতিতে একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে ট্রান্সমিট হচ্ছে। নেটওয়ার্ক ট্রাফিক, নেটওয়ার্কে কেমন ট্রাফিক আছে, অর্থাৎ নেটওয়ার্কে কতগুলো কম্পিউটার তথ্য পাঠাতে চাইছে, কত তথ্য যাচ্ছে। যেমন রাস্তার উদাহরণে যদি আমরা বলি, তাহলে সেখানে যদি ট্রাফিক বেশি থাকে, গাড়িগুলো বেশি স্পিডে যেতে পারবে না, তাহলে ট্রান্সমিশন স্পিড কমে যাবে, তাহলে থ্রুপুটও কমে যাবে। ডেটা লস বা এরর, তথ্য যেতে যেতে যদি নষ্ট হয়ে যায়, তাহলে সঠিক তথ্য অপর প্রান্তে গিয়ে পৌঁছবে না, তখন রিট্রান্সমিটের প্রয়োজন হবে, তার জন্য থ্রুপুট কমে যাবে। প্রোটোকল অপারেশনস, আমরা জানি যখন নেটওয়ার্কে একটা কম্পিউটার আরেকটা কম্পিউটারকে তথ্য পাঠায়, তখন কিছু প্রোটোকলস বা নিয়মগুচ্ছের মাধ্যমে তথ্য পাঠানো হয়। তো এই প্রোটোকলগুলো কাজ করার জন্য কিছু সময় বিলম্বিত হয়, যার জন্য থ্রুপুট কম পাওয়া যায়। এরপর আলোচনা করব ল্যাটেন্সি অর ডিলে, যার বাংলা আক্ষরিক অর্থ হল বিলম্ব। কম্পিউটার নেটওয়ার্কে ল্যাটেন্সি বলতে রিয়াকশন টাইম বা প্রতিক্রিয়ার সময়কে বোঝানো হয়। একটা ডেটা প্যাকেট ক্লায়েন্ট থেকে সার্ভারে যাবে এবং সার্ভার থেকে পুনরায় ক্লায়েন্টে ফিরে আসবে, অর্থাৎ রিকোয়েস্ট এবং রেসপন্স এই দুটোতে মোট যে সময় লাগবে তাকে বলা হচ্ছে ল্যাটেন্সি টাইম। এই ল্যাটেন্সি টাইম পরিমাপ করা হয় মিলি সেকেন্ড এককে। ল্যাটেন্সি যত কম হবে থ্রুপুট তত বেশি পাওয়া যাবে। নেটওয়ার্ক ডিভাইসেস পারফরমেন্স, অর্থাৎ নেটওয়ার্কে যে ডিভাইসেসগুলো কানেক্টেড রয়েছে সেই ডিভাইসগুলো কেমন পারফরমেন্স দিচ্ছে তার উপরেও নির্ভর করছে থ্রুপুট কতটা পাওয়া যাবে। তাহলে আমরা ইন্টারনেটে যে স্পিড টেস্ট করে থাকি সেখানে কি দেখতে পাই? সেখানে ব্যান্ডউইথ দেখতে পাই না থ্রুপুট দেখতে পাই? সেখানে থ্রুপুট দেখতে পাই। যেমন আমি গুগলে স্পিড টেস্ট করেছিলাম। এটা করা খুব সহজ। তোমরা গুগলের সার্চ ইঞ্জিনে ইন্টারনেট স্পিড টেস্ট লিখবে, সঙ্গে সঙ্গে একটা বাটন চলে আসবে, সেখানে ক্লিক করলেই তোমার ইন্টারনেটের স্পিড গুগল টেস্ট করে দেখিয়ে দেবে। গুগল কি করবে, একটা নির্দিষ্ট সার্ভারের সঙ্গে তোমার কম্পিউটারটাকে ইন্টারনেটের মাধ্যমে কানেক্টেড করবে এবং সেই কম্পিউটারের সাপেক্ষে তুমি কি থ্রুপুট পাচ্ছ, অর্থাৎ সেই কম্পিউটারকে কতটা হারে তথ্য দিতে পারছ এবং সেই কম্পিউটার থেকে কতটা হারে তথ্য নিতে পারছ, সেটা তোমাকে দেখাবে রেজাল্ট হিসাবে, অর্থাৎ এটা এক ধরনের থ্রুপুট। তো আমাকে নিউ দিল্লির একটি সার্ভার কম্পিউটারের সঙ্গে কানেক্টেড করা হয়েছে টেস্টিংয়ের সময়, এবং আমি দেখতে পাচ্ছি সেই কম্পিউটার থেকে আমি 19.7 MB তথ্য 1 সেকেন্ডে পেতে পাচ্ছি, যাকে বলা হচ্ছে ডাউনলোড পাচ্ছি, অর্থাৎ ডাউনলোড, এবং 13.7 MB তথ্য আমি দিতে পারছি সেই সার্ভারকে, তাহলে সেটা হচ্ছে আপলোড। এবং একটি ডেটা প্যাকেট যেটা সাধারণত 32 বাইটের হয়, সেটা আমার কম্পিউটার থেকে দিল্লির ওই সার্ভার কম্পিউটারে যাচ্ছে এবং ফিরে আসছে, এতে মোট সময় লাগছে 60 মিলি সেকেন্ড, যেটাকে ল্যাটেন্সি বা পিং বলা হচ্ছে। অপর একটি ওয়েবসাইট speedtest.net, এখান থেকেও আমি আমার ইন্টারনেটের স্পিডটা টেস্ট করেছিলাম। এক্ষেত্রে দিল্লির সার্ভার নয়, এক্ষেত্রে এই ওয়েবসাইট দিয়ে আমাকে কলকাতার একটি সার্ভারের সঙ্গে কানেক্টেড করেছে এবং থ্রুপুট দিচ্ছে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ল্যাটেন্সিটা কমে গেছে, কারণ কলকাতা কাছে, তাই বিটটা যেতে কম সময় লাগছে। ডাউনলোড এবং আপলোড এই দুটো রেটও কিন্তু আমি বেশি পাচ্ছি, যেহেতু সার্ভারটা কাছে। আমি যদি আরও দূরের কোনো সার্ভারের সঙ্গে কানেক্টেড হয়ে আমার থ্রুপুট দেখি, সেক্ষেত্রে কিন্তু আমার ল্যাটেন্সিটা বেড়ে যাবে এবং ডাউনলোড এবং আপলোডের রেটটা কমে যাবে। এরপর আলোচনা করব চ্যানেল ক্যাপাসিটি। চ্যানেল ক্যাপাসিটি হলো ডেটার সর্বাধিক পরিমাণ, যা 1 সেকেন্ডে ত্রুটিহীন এবং নির্ভুলভাবে নেটওয়ার্কের একটি কমিউনিকেশন চ্যানেলের একটি প্রান্ত থেকে অন্য প্রান্তে স্থানান্তরিত হতে পারে। ম্যাক্সিমাম কতটা ডেটা কোনো কমিউনিকেশন চ্যানেলের মধ্য দিয়ে যেতে পারে সেটাকেই সেই চ্যানেলের ক্যাপাসিটি বলা হয়। যদি ব্যান্ডউইথ চ্যানেল ক্যাপাসিটির থেকেও বেশি করে দেওয়া হয়, তাহলে কিন্তু ত্রুটিহীন এবং নির্ভুলভাবে তথ্য পাঠানো সম্ভব নয়। অর্থাৎ ব্যান্ডউইথ সবসময় চ্যানেল ক্যাপাসিটির থেকে কম রাখতে হবে, তবেই সঠিকভাবে তথ্য পাঠানো সম্ভব।
ব্যান্ডউইথ নির্ধারণ করে নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর, অর্থাৎ ইন্টারনেটের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে আইএসপি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারই ব্যান্ডউইথটা নির্দিষ্ট করে দেয় যে কী ব্যান্ডউইথে আমি তথ্য আদান প্রদান করতে পারবো কোনো কানেকশানে, এবং ব্যান্ডউইথ যা থাকে থ্রুপুট আমরা তার থেকেও কম পাই। এ বিষয়ে তোমাদের আরও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই নিচে আমাকে কমেন্টস করো, আমি তোমাদের কমেন্টসের অপেক্ষা করব। এখান থেকে কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, ব্যান্ডউইথ কী, চ্যানেল ক্যাপাসিটি কী, থ্রুপুট কী, ল্যাটেন্সি টাইম কী, এই প্রশ্নগুলো বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষায় আসে, উচ্চ মাধ্যমিক পরীক্ষাতেও বারবার আসে। ধন্যবাদ সবাইকে, সবাই খুব ভালো থেকো।